আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদিয়্যু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। রাওয়াহু মুসলিম। আন খুতবাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ পবিত্র জুমার দিন, পবিত্র মাহে রমজান আগামী বৃহস্পতিবার থেকে শুরু হয়ে যাবে। তাই আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক করার কিছু কথা, আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে উপদেশ দিয়েছেন তারই সংক্ষিপ্ত ভাবে আজকে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরব। চারটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আলোচনা করেছেন। যে হাদিসটি আপনাদের সামনে পড়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুল হাদিসি কিতাবুল্লাহ। পৃথিবীতে সব থেকে উত্তম কথা আল্লাহর। হাদিস, হাদিস মানে হচ্ছে মহাভারতে কথোপকথন, অর্থাৎ কথা বলা। আল্লাহর কালাম কোরআনে পাক, এটা আল্লাহর কথা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাককে পড়া, কোরআনে পাককে পড়া, এটা আল্লাহর সঙ্গে কথা বলার মতো, বা আল্লাহর সঙ্গে কথা বলা। পৃথিবীতে মানুষ কথা বলতে ভালোবাসে। মানুষই শুধুমাত্র এমন একটি প্রাণী আছে যারা কথা বলে। সোনা চাঁদি এই সমস্ত জিনিস তাদেরকে একটা জায়গায় ভর্তি করে রেখে দেওয়া হয়, থেকে থাকে, কথা বলার প্রয়োজন মনে করে না। এইরকম ভাবে আমাদের গরু ছাগল রয়েছে, তাদেরকে আমরা বাড়ির এক কোনায় বেঁধে রাখি, তারা চুপচাপ থেকে যায়, তাদের কথার প্রয়োজন হয় না। কিন্তু মানুষ এমন একটি প্রাণী যারা কথা বলতে পছন্দ করে। একটি মানুষ আর একটি মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে কথা বলে, কথা বলতে ভালোবাসে, কথা বলতে পছন্দ করে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন কথা বলবে তো কথাটা তোমরা গায়রো গায়রে, অর্থাৎ এর ওর সঙ্গে কথা না বলে তোমরা আল্লাহর সঙ্গে কথা বলো। আল্লাহর সঙ্গে কথা বলো, অর্থাৎ কোরআনটা হচ্ছে মুহাওয়ারা, কথোপকথনের একটি মাধ্যমের জিনিস। এটা আল্লাহর বাণী, আল্লাহর কথা। কোরআন অর্থাৎ আল্লাহর কথা এক পক্ষ তো নাই, দুই পক্ষ থেকে। আল্লাহ কথা বলছেন, মানুষ শুনছে, কিছু উত্তর দিচ্ছে। অর্থাৎ এই যে কথোপকথনের একটা মাধ্যম, কথা বলার একটা মাধ্যম, এটাই হচ্ছে কোরআন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাককে পড়া মানে আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন। তাই আমরা বিভিন্ন সময় ভাবে বিভিন্ন গল্প গুজব, কথাবার্তা, কিস্সা কাহিনী না বলে যদি আমরা কোরআন পড়ি
তাহলে আল্লাহর সঙ্গে কথা হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ বাণী, শ্রেষ্ঠ ভাষা সেটা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই 1 নম্বরটা আমাদের প্রত্যেকটা মানুষকে অবলম্বন করার দরকার, যে কোরআনের সঙ্গে কথা বলা, কোরআনকে পড়া। একটা মানুষের জীবন পুরো অতিবাহিত করবে তো কাকে সামনে রেখে? তো সেই দিক থেকে সারা পৃথিবীতে আপনি দেখেন যে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন মানুষের কে লক্ষ্য করে তারা জীবনযাপন করে এবং তার চাল চলন, তার পরিবেশ সবকিছু অবলম্বন করার চেষ্টা করে। যেমন আপনার শিখেরা বড় চুল রাখে, গুরু নানককেও তেনারা অনুসরণ করে। এইভাবে দেখা যাচ্ছে আপনার পৃথিবীতে সব ধর্মের মানুষ কাউকে না কাউকে অনুসরণ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুল হাদিয়্যু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ জীবন ধারণ করার জন্য, জীবন অতিবাহিত করার জন্য, জীবন গুজরানোর জন্য, জীবন কাটানোর জন্য সব থেকে উত্তম লাইফ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সামনে রেখে মানুষকে তার জীবনকে তৈরি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন হচ্ছে সারা পৃথিবীতে যত রকম মানুষ আছে, যত রকম ধর্ম রয়েছে, যত রকম পদ্ধতি রয়েছে, এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ স্টাইল হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনধারা সব থেকে উত্তম বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে বলেন, শাররুল উমুরি মুহদাসাতুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সমস্ত জিনিসগুলা নতুনত্ব, এর মধ্যে এগুলা খারাপই রয়েছে। নতুনত্বের উপরে খারাপই, অর্থাৎ মানুষ যেটা পুরাতন আগের থেকে চলে আসছে সেগুলাকে মানবে না। মানুষ নতুন কিছু চাইছে, তো নতুন কিছু চাইছে, এই নতুন কিছু চাওয়ার জায়গায় মানুষ যেটা করতে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই নতুন এর মধ্যে বেশিরভাগ খারাপই রয়েছে। যেমন উদাহরণস্বরূপ নতুন একটা যেটা, সেটা হাদিস কোরআনে একটা জিনিস সামনে আসলো মুমিন মুসলমান বা মানুষের সামনে, তো সেটা হাদিস কোরআনে প্রমাণিত নাই। সেটা যখন করা হবে, সেই করাটা যদি কাজটা করাতে, সেই জিনিসটা কাজ করার সময় যদি সেটা ধর্মীয় কাজ মনে করে করে আর কোরআন হাদিস যদি না থাকে, তাহলে সেটা বেদাতে পরিণত। আর যদি দেখা যাচ্ছে সেটা ধর্মীয় অনুকরণ হিসাবে মনে করে করছে না, কিন্তু রসমে রেওয়াজ যেটা প্রচলিত আছে, যেমন আমাদের দেশের বিয়ে শাদীতে যেগুলা করে, এগুলা সবই প্রচলিত হিসাবে, তাই এই এক প্রকার। 3 নম্বরে হচ্ছে অমুসলিমদের চালচলনকে অবলম্বন করা, অমুসলিমদের পদ্ধতিকে অবলম্বন করা, এবং হচ্ছে যেটা আধুনিক আধুনিক স্টাইল যেটা যখন চলে, যেমন খেলোয়াড়রা যেটা করে, যুবক ছেলেরা এটাকে খুব ফলো করে, এরকম ফিল্ম স্টাররা যেটা করে, এই জিনিসটাকে যুবকরা ফলো করে। কিন্তু দেখা যাচ্ছে এটা ফলো করছে, এটা কোন শরীয়তের ধর্মীয় হিসাব বলেও নয়, এটা রেশমের আওয়াজেও নয়, অর্থাৎ যেটা সাময়িক হিসাবে একটা মানুষের প্রভাব চলে তারই উপরে অনুকরণ অনুসরণ করে চলা। তো এই 3 ধরনেরই বলা হয়েছে এটা বাতিল, এটাতে কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
তরিকার আওতার মধ্যে পড়বে না। তাই এগুলো দেখা যাচ্ছে একটা মুসলমান, মুমিন মুসলমান যখন এটাকে অবলম্বন করবে, সেটা আসলেই তার জীবনের জন্য সঠিক পন্থা বা সঠিক পথ তার জন্য হবে না। চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুল আওয়াসিমুহা, অর্থাৎ কাদিম জিনিসকে, পুরাতন জিনিসকে তোমাদেরকে ধরে রাখতে হবে, এর মধ্যেই ভালাই রয়েছে। যেমন কোরআন হাদিস, আজ থেকে 1400 বছর আগেকার কোরআন, 1400 বছর আগেকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, এখনো আমরা সেটাকে অবলম্বন করে আসছি। অনেক শিক্ষিত সমাজের মানুষ ভাবছে যে সেটা তো অনেক আগেকার, সেটা আমরা কেন করব? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া খায়রুল উমুরি আওয়াসিমুহা, পুরাতন কাদিম সেই জিনিসের উপরই ভালাই রয়েছে। কারণ একটা মুমিন মুসলমান যখন কোরআন হাদিসকে ফলো করে চলবে, পুরাতন হোক সেটাকেই যখন ফলো করে চলবে, সাহাবাওয়ালা জিন্দেগি অবলম্বন করবে, নবীওয়ালা জিন্দেগি অবলম্বন করবে, তাহলে সেটাই সফলতা, সেটাই কামিয়াবি বলা হয়েছে। বাকি অন্য জায়গায় কামিয়াবি সফলতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরতের উপরে আমাদের প্রত্যেকটা মানুষকে চলার, নিজের জীবনকে তারই উপরে অতিবাহিত করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে এই চারটি জিনিসকে অবলম্বন করা এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক। সে চারটি আবারও বলছি। 1 নম্বর হচ্ছে আল্লাহর কালাম, শ্রেষ্ঠ কালাম, আল্লাহর সঙ্গে কথা বলার একটা মাধ্যম, এটাকে অবলম্বন করা। আর জীবন অতিবাহিত করার জন্য সব থেকে উত্তম পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রকে সামনে রেখে নিজের জীবনকে অতিবাহিত করা, তার উপরে ঢেলে দেওয়া। আর পুরাতন জিনিসকে ধরে রাখা, আর নতুনত্ব জিনিস যেগুলা সামনে আসবে এগুলার থেকে বেঁচে থাকা, যেটাকে সঠিক পন্থায় পৌঁছাবে সেটাকে মেনে নেওয়া, বাকিকে ছেড়ে দেওয়া। এই চারটি জিনিসকে যদি আমরা গুরুত্ব সহকারে আমাদের ভিতরে আনতে পারি, আল্লাহর নৈকট্য লাভের জন্য সহজ রাস্তা আমরা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।